অযোধ্যার মাটিতে একটা মসজিদ ছিল, 52 একর সম্পত্তির ওপরে বানিয়েছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। নাম ছিল মসজিদে বাবরি। আপনার একটা মসজিদ আছে গাজল থানা, মসজিদের নাম হলো মসজিদে আদিনা। কি নাম? মসজিদে 34 নম্বর জাতীয় সড়কের ধারে 12 বিঘে জায়গার ওপরে 9 ফুট উঁচু মসজিদটার নাম হলো মসজিদে আদিনা, মদিনার নকল আদিনা। এটা মালদাহার গৌরব। এই জায়গার নাম হলো মালেদহ। মালেদহ। এই দেশের বাদশা ছিলেন তখন সেকেন্দার শাহ। হোসেন শাহকে অফার করেছিলেন, এখন গেলে মসজিদ তোমাকে দেখিয়ে দেব। বন্ধু সবাই জানেন এই মালদহর মাটিতে মসজিদের নাম হলো আদিনা। বাদশা সেকেন্দার শাহ হোসেন শাহকে অফার করেছিলেন। ইতিহাস সাক্ষী দেয় ভারতে 4টে দামি মসজিদ, ইতিহাসিক মসজিদ। একটা মসজিদের নাম হলো মসজিদে আদিনা, দ্বিতীয়টা হলো মুর্শিদাবাদের মাটিতে কাটরার মসজিদ। 8 বিঘে জায়গার ওপরে মসজিদের নাম হলো মসজিদে কাটরা। বানিয়েছিল মুর্শিদি কুলি খান, তার পূর্বের নাম ছিল বীরেন গোস্বামী। অযোধ্যার মাটিতে একটা মসজিদ ছিল, 52 একর সম্পত্তির ওপরে বানিয়েছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। নাম ছিল মসজিদে বাবরি। আপনারা জানেন দিল্লির মাটিতে 6 বিঘে জায়গা 22 ফুট উঁচু করে একটা মসজিদ বানিয়েছিলেন বাদশাহ শাহজাহান। সেই মসজিদের নাম হলো জামে মসজিদ দিল্লি। ইতিহাসগুলো একবার দেখলেন কলেজা শীতল হয়ে যাবে বন্ধুরে। আর আমাদের ইতিহাস ছোট বাচ্চার মগজ ধোলাই করতে আমার দেশ স্বাধীন প্রাণ দিয়েছে ভগৎ সিং। করতে আমার দেশ স্বাধীন প্রাণ দিয়েছে ভগৎ সিং। দীনেশ, বাদল, কানাই, অভিরাম, ক্ষুদিরাম, নেতাজি, মতিঙ্গিনী, এরাই ভারত স্বাধীন। কিন্তু সত্য বলে বলো যে লর্ড ক্লাইভকে বোমা মারতে বলা হয়েছিল কাকে? ক্ষুদিরামকে। ক্ষুদিরাম বোমা হাতে করে নিয়ে দাঁড়িয়েছিল। লর্ড ক্লাইভের গাড়িতে না মেরে ইংরেজের গাড়িতে মেরে দিল, বোমায় উড়ে গেল। তার জন্য গান হলো একবার বিদায় দে মা ঘুরে আসি। পাটের বোমা তৈয়ার করে বসালাম লাইন ধরে, বড় লাটকে মারবো বলে মারলাম ভারতবাসী। কিন্তু সত্যি করে বলো ওই লর্ড ক্লাইভের বুকে যিনি আঘাত করে হত্যা করেছিল তিনি কে? নারে তাকবীর, জোরে বলো। তার নাম ছিল শের আলী। না না, মাইকের দোষ নয়, আমি মুখটা এদিক ওদিক করছি তো। আচ্ছা, লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে 1000, স্বামীকে কোনদিন 100 টাকার আপেল খেতে দিয়েছে? জিন্দেগি দিবে, আমাকে তো দেয়নি, আপনাকে তো দেয়নি। এত ওদের গরম। নারীরা বলে স্বাধীন হব আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, আমরা লক্ষ্মী ভান্ডার পাই। কথা বলেন কিনা? ওমা তোমাদেরকে বলছে একটু আগিয়ে বসো, বারবার শেখায়ত আসছে। 3 বার বললাম, 3 বার বললাম, এবার গাল দিব। কিন্তু একবার মা বোন তুলে গাল দেবো, মনে থাকবে মরণ পর্যন্ত। একটু আগিয়ে বসো। তোমরা মা আসিয়ার জাত, তোমরা মা রহিমার জাত, তোমরা মা ফাতেমার জাত,
তোমরা মা রহিমার জাত, তোমরা মা মরিয়ম, তোমরা এত দামি, তোমরা আলেমের মা, তোমরা হাফেজের মা, তোমরা বক্তার মা, এমএলএর মা, এমপির মা, তোমরা চোরেরও মা। মেহেরবানি করে তোমার মদ খোরেরও মা, সুদ খোরেরও মা, সবাই মা। যারা সুদ খোরের মা ওরা আগাবে না, ইমানদারের মা গুলো আগাবে। একটু আগে আগে বসো। বারবার ডিস্টার্ব করলে হয় বলেন। একটু বসো মা, একটু বসো, একটু আগে আগে বসো, আগে আগে বসো। जवानी जोश को समझो सुबह का सितारा, जवानी जोश को समझो सुबह का सितारा, न रहेगा ये दिन तुम्हारा हमारा। कोई फकीरों के तूने मौला सुल्तानों बनाया, अगर कई सुल्तानों को दरो दर घुमाया। ये जवानी जोश को समझो, ये जवानी जोश को समझो सुबह का सितारा, ये जवानी जोश को समझो सुबह का सितारा, न रहेगा ये दिन तुम्हारा हमारा। যে ক্ষুদিরাম অভিরাম নেতাজি সুভাষ বড় লাটকে মারতে পারেনি, সেই বড় লাটকে বুকে ছুরির আঘাত দিয়ে হত্যা করেছিল মুসলমানের বেটার নাম হলো শের আলী। জোরে বলুন নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। তার নামে কবিতা না হই, একবার বিদায় ঘুরে আসি। কবে আসবি? মানে 10 মাস 10 দিন পরে জন্ম নিয়েও আসি না। মায়ের ঘরে জন্ম নিয়ে ভারত স্বাধীন করতে পারেনি, ইতিহাস সাক্ষী দেয়। ক্লাইভকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছিল একজন মুজাহিদ মুসলিম, নাম হলো মোহাম্মদ শের আলী। ইতিহাস ভুলে গেছো? 50 টাকার নোটে দেখবেন দিল্লির পার্লামেন্ট একটা পতাকা উঠছে, এইখানে ছিল ইংরেজের পতাকা। এই ইংরেজের পতাকা যিনি ছিঁড়েছিলেন কোন খ্রিস্টান, কোন ইহুদি, হাপাপদ, গুপপদ, গুয়াপদ, গোবরাপদ নয়, একজন মুসলমানের বাচ্চা। তার নাম ছিল শাহনওয়াজ। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত রাস্তাটা যিনি করেছিলেন, বাঘের বাচ্চা বাঘ, নাম হলো শের শাহ। কি নাম? শের শাহ। দিল্লির মাটিতে একটা কবর থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়। কবরটা কার? শাহজাহান আর মমতাজের। নাম হলো তাজমহল। 500 টাকা টিকিট পার হেড। প্রত্যেক মাসে ইনকাম হয় 10 কোটি টাকা। 10 কোটি টাকা মাসে হলে বছরে কত হয়? 120 কোটি টাকা বছরে ইনকাম হয়। যায় কোথায়? মুর্শিদাবাদের মাটিতে হাজার দুয়ারি নবাব প্যালেস বলা হয়। টিকিট এখন 20 টাকা, মাসে ইনকাম হয় 2 কোটি টাকা, বছরে হয় 24 কোটি টাকা। দিল্লির মাটিতে একটা মিনার আছে, নাম হলো কুতুব মিনার, কুতুবউদ্দিন বখতিয়ার হিজরি ইতিহাস। টিকিট হলো 40 টাকা, মাসে ইনকাম হয় 3 কোটি টাকা, 3 বারং 36 কোটি টাকা। ভারতবর্ষের মাটির ইতিহাস হলো মুসলমানরা চলে গেছে,
দোকান রেখে গেছে, দোকানদারি চলছে, মরে গিয়েও দোকানদারি চলে। ফতেপুর সিটিতে একটা ঘর আছে, নাম হলো লালকেল্লা, হুমায়ুন সিটি। আগ্রার মাটিতে একটা আছে আকবর সিটি, লালকেল্লা। আর দিল্লির মাটিতে শাহজাহান বানিয়েছিল লালকেল্লা। এখান থেকে মাসে ইনকাম হয় 2 কোটি টাকা। হাজী মোহাম্মদ মহসিন, নামটা বুঝতে পারছেন তো? হাজী মোহাম্মদ মহসিন, তিনি 1900 সালে ভারতের সরজমিনে দান করেছিলেন 200 কোটি টাকা। কত টাকা? জোরে বলুন একবার। 200 কোটি টাকা। তখন 5 বছরে ডবল হতো ব্যাংকের মাধ্যমে। তাহলে 1905 সালে হবে 400 কোটি, 10 সালে হবে 800 কোটি, 15 সালে হবে 1600 কোটি, 20 সালে হবে 3200 কোটি, 25 সালে হবে 6400 কোটি, 30 সালে হবে 128 কোটি, 35 সালে হবে 128-এর ডবল, 40 সালে আরো ডবল, 45 সালে ডবল। খাতা কলমে হিসাব করেন, 5 বছরে ডবলে 100 বছর হিসেব করো। হাজী মোহাম্মদ মহসিনের কত টাকা জমা হয় তুমি দিতে পারবে না। ভারতের মাটিতে কোন ব্যক্তি এমন দাতা আছে হাজী মোহাম্মদ মহসিনের মতো একটা দেখাও, ইতিহাস তাকে তুমি সাক্ষী দিলে না। ভাইরে আমার, বন্ধুরা আমার, আমরা যত দোষ নন্দ বলতে গেলে আমরা খারাপ, আমরাই দোষী, আমরা দোষ নিতেও চাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, হাজার বিপদ এসেছে মুসলমানদের উপরে। ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। হর কারবালা কি বাদ ইসলাম জিন্দা হতা হয়। হাদিস কোরআনের কথা বহু শুনেছেন। ভারতের ইতিহাস যদি বলি, মালদহর ইতিহাস, রক্ত গরম হয়ে যাবে তোমার। বাদশাহ সেকেন্দার শাহ, তেনার পেট ব্যথা করছে, অসংখ্য পেটের যন্ত্রণা। এ ডাক্তার ও ডাক্তার, তখন তো এত এমবিবিএস ডাক্তার ছিল না। কবিরাজরা বললেন, মহারাজ আপনাকে বাঁচাইতে গেলে একটা তরিকা আছে। কি তরিকা? যে ওষুধ আমি আপনাকে দেব সেটা গাছের শিকড়, কিন্তু টেম্পার কতটা জানি না, কম্পিউটার নাই। কচি একটা বাচ্চা ছেলে জবে করতে হবে, সেই বাচ্চা ছেলের কলেজা দিয়ে ওষুধ সিদ্ধ করে যদি আপনাকে খাওয়ানো যায় আপনি বেঁচে যাবেন। দেশের বিখ্যাত ঘুষখোর কাজী বলল, তাই তো, দেশ রক্ষা করতে একটা প্রজারা জীবন দেয় বাদশাকে বাঁচাইতে, আর একটা মানুষ জবাই করে বাদশার ব্যারাম সারাবো, তাতে কি আসে যায়? কথা বুঝতে পারছেন? বহুল ফতোয়া দিয়ে দিল। আজকে তো বুঝতে পারছেন, লেখাপড়া শিখে বক্তা কম, মোবাইলে বক্তা খুব বেশি। চার দোকানে বসে আগডুম বাগডুম ঘরডুম সাধু করিয়ে দিল। কথা বোঝেন? আমার সেদিন ঝগড়া লেগেছিল। একজন বলেছিল যে বাংলায় কোরআন শরীফ পড়েছি। আমি বলে, বাংলায় কোরআন শরীফ যদি তুমি পড়ো তো শুদ্ধ হবে না, কারণ কোরআনে একফা এধার, অজেব গুন্না, নুনে কুতনি জাররা, লাজেব লাজেব অজেব, তাসদীদ তনবিন আদায় করতে তুমি জানবে না। জানবে? হ্যাঁ ভাই, জানবে? বাংলাতে কোনদিন কোরআন শরীফ উচ্চারণ করতে পারবে? ভুল হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, যদি কেউ ইংরেজিতে কোরআন শরীফ লেখে বা পড়ে তাও ভুল। কোরআন শরীফকে শুদ্ধ করতে গেলে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি আরবি ভাষাতে। হে রাসূল, তোমার জবানি ভাষা আরবি, আর যে ভাষায় তুমি পরেজ আছো, যে ভাষা তুমি অবগত আছো, তাই আরবির উচ্চারণ অন্য কোনো ভাষা দিয়ে হয় না। ভাইরা আমার, মনে রাখবেন কথাগুলো, ব্রেনে রাখবেন। বাদশাহ
সেকেন্দার শাহর হুকুমে তখন বাংলাদেশ ইন্ডিয়া সমান। নোয়াখালী ফরিদপুর তখন বড় মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা। ওখান থেকে একটা হাফেজে কোরআন কিনে আনা হলো। জানেন তো পৃথিবীতে সস্তা ছেলে কোথায় পাওয়া যায়? মাদ্রাসা। যেটা ব্রিলিয়ান ইংলিশ মিডিয়ামে পাঠা, যেটা বিলিয়ন ওকে অঙ্ক মিডিয়ামে পাঠা, এটা কি ডাক্তার কহ, এটা কি পাইলট কহ, এটা কর এমবিবিএস ডাক্তার কহ। আর যেটা পুকরা কুজা কানা লুলা ওকে আরবিতে দিল। কিন্তু খোদার কি কুদরত! ওই গ্রামের যখন সেই মোড়ল মরে গেল, কোনদিন বলল না স্কুলের হেডমাস্টার তুমি? বলে হ, তোমার বাপের জানাজাটা পড়াও। হবে না। কেন? তুই পড়াবি জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। ও পারবে না। তোর এমবিবিএস ডাক্তার খান ও বলবে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তুই পড়া। পারবে? জোরে বলুন। এই পূজাকে বলবে জানাজাটা পড়ি। এই যে ঈদগাহ, সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। এই দেশের কোন এমপি এসে যদি বলে নামাজ পড়াবো ঈদগাহতে, দেশের লোক মেনে নেবে? জোরে বলুন। জিন্দেগিতে মানা যায়। বছরের শেষে ঈদের নামাজ পড়তে বলো মাইয়ামা। আমরা একদিন এসেছি জুমাতে ঈদুল ফিতরে, আমি দেখেছি মদিনার মসজিদ, মেয়ে ছেলে বেটা ছেলে একই সঙ্গে, একজন বেটা ছেলে ইমামের পিছনে নামাজ হয়। আমি যতবার মক্কায় গেছি, আমি আজিজিয়াতে দেখেছি, মসজিদে হারসি নিচের তলায় মেয়ে ছেলে, ওপর তলায় বেটা ছেলে, একজন ইমামের পিছনে নামাজ হয়। আমি কাবাতে দেখেছি, জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। কাবাতে দেখেছি ব্যারিকেড দেওয়া থাকে, মেয়ে ছেলেরা এবং বেটা ছেলেরা একই ইমামের পিছনে নামাজ হয়। আমার আহলিয়া বিবিকে নিয়ে গেছি, বারবার দেখেছি, আমার মাও গেছে দেখেছি। আজকের বড় খুশির সংবাদ হলো, আমার সভাপতি ভাই ভাস্কর বললেন যে আমাদের ঈদগাহে পর্দার সহিত বেটা ছেলে মেয়ে ছেলে একটা ইমামের পিছনে আমরা নামাজ আদায় করি। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়? আমি কেন বুঝতে পারলাম, আজ যদি এখানে বাজার বসতো তাহলে জানতাম উনি ভুল কথা বলেছেন। আজকে যদি হড়াহড়ির মেলা হতো আমি জানতাম ভুল বলেছেন। কিন্তু বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আজকের ব্যবহারের পরিচয় বুঝতে পেরেছি। কারেক্ট বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। আমি খুশি হয়েছি ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। ভরি কোরআন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই হ্যাভ এ কনভার্ট, নো দ্যাট ইজ কোরআন কাউকে প্রতারণা করে না, কোরআন কাউকে ভাক্কা দেয় না, কোরআন কাউকে বলাম দেয় না, কোরআন কাউকে মিথ্যা বলে না, কোরআন কাউকে মিথ্যা প্রচারণা করে না। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি কোরআনের তাবে হয়ে যাও, যদি কোরআনের ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই, কোনো ডর নাই। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি তোমার সিকিউরিটি দেব। আরে ভাই তোরা উঠতিস কেন? কি হয়েছে রে? বিড়ি খান যাচ্ছিস? কথাটা ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন, খুব গভীর তলে একটু ভাবুন। গোবর পোকা বোঝেন? গোবর পোকা মধুর স্বাদ বুঝবে? মধুমাছি বসে মধুর স্বাদ। কোরআন সবাইকে আসল করবে না, জলসা সবার জন্য না হয়। নাম কি? খাইনি। হ্যাঁ, নাম হলো খৈনি। আরে বলবে খাইনি।
আচ্ছা সত্যি করে বলুন দিনি, খৈনি খাওয়া যায় না যায় ফতোয়া আমি দিব না। যে খৈনি খান খারসান চুন দিয়ে মুখে, তার বিবিকে বলেন দিনই 5 মিনিট পরে, জানো আর আমার মুখটা শুকে দেয় যদি বমি না করে। যে বিবি তোমার এত প্রিয়, সে যদি তোমার মুখের কাছে মুখ যেতে না পারে খৈনির গন্ধে, তো রহমতের ফেরেশতা এসে তোমার মুখে চুমো খাবে মনে করছো? ভালো মন্দ তুমি জানো, তোমার ভালো তুমি জানো, তোমার মন্দ তুমি জানো। সে আকেল, সে জ্ঞান আল্লাহ তোমাকে দিয়েছে। তুমি আশরাফুল মাখলুকাত, আলা কাদ কাররামনা বনি আদম, তুমি বনি আদমের সন্তান। নোয়াখাল থেকে একটা ছেলে কিনে আনা হল, কোরআনটা বললাম, সস্তা ছেলে কোথায় পাওয়া যায়? মাদ্রাসা। একটা হাফেজে কোরআন নিয়ে আসা হলো। আমি জানি আপনার ছেলেকে ইংরেজি পড়াবে, ওর মাসে বেতন হলো 500 টাকা। আপনার ছেলেকে অঙ্ক পড়াবে, তার মাসে বেতন হলো 600 টাকা। আর মসজিদের ইমাম তোমার ছেলেকে কোরআন পড়ায় মাসে 100 টাকা, তাও 3 মাস বাকি। মাসে মিথ্যা বলছি? 100 টাকা, তবু কত বাকি? জোরে বলেন না আরে তাকবীর। আবু ওবায়দা সাহেবকে নিয়েছো, আবুল কাসেম রাসূলকে নিয়েছো, 15,000 20,000 টাকা দিয়েছো, ঠিক কিনা? আমি জলসা করে চলে যাব, কিন্তু এই গ্রামের একজন বিশিষ্ট মানুষ মরে গেলে জানাজা আমি পড়াবো? ওনার ডিমান্ড আমি তো আসবি। 48 ঘন্টা ডিউটি করে কে? যেদিন ইমাম বাড়িতে যাবে সেদিন গ্রামের কেউ মরবে, এটা বেরাম। সালা কতদিন পরে বাড়িতে গেছে, বউ শুয়ে আছে, ফোন যাচ্ছে, হ্যালো কোথায় আছেন জি? বাড়িতে। ওই অবস্থায় যদি না আসে, কবে থাকে ও, কবে থাকে সব দিন কবে? সত্য না মিথ্যা? এক মসজিদের সেক্রেটারি ইমাম সাহেব বাড়ি গেছে, ওর 48 ঘন্টা ডিউটি। আমি বলি ইমাম যারা পৃথিবীতে, এদের মতো কষ্ট দুনিয়াতে নাই। বলতে গেলে এখন 8 ঘন্টা পার হয়ে যাবে, জলসার টাইম শেষ। বলবো ইমাম সাহেবের কত কষ্ট, জোরে বলুন। একদিন যদি একটু কামাই করে, জোহরে না আসে, তো সেক্রেটারি মুখ 3 কেজি থেকে 9 কেজি হয়ে যাবে। কি বাবু? আর ওর বেটা স্কুলে কামাই করে মাসে 3 মাসের মতো 6 মাস, এটা কিছু নয়। ইমাম সাহেব নতুন সেক্রেটারি হয়েছে, ইমামের প্রতিদিন নামাজ একটু দেরি হয়, 50 টাকা করে কাটে, যেদিন বাড়ি যায় সেদিন কাটে। বছরের শেষে খবর দিচ্ছে, শোনো আমি নতুন সেক্রেটারি হয়েছি, আমি জেনারেল এডিশন, তোমরা সব যেদিন থেকে ইমাম সাহেব জোহর কামাই করেছে, আসর কামাই করেছে, প্রতি ওয়াক্তে 50 টাকা করে কেটেছি। সবাই বললো থ্যাংক ইউ। এরকম ইমাম না মরম না চলে। ইমাম বলছে, শোনো যেদিন থেকে আমার টাকা কেটেছে সেদিন থেকে উজু করা বন্ধ করে দিয়েছি। লাভ করেছে না লস করেছে? জোরে বলুন। 14 বছর লাগে ডিগ্রি কমপ্লিট করতে, ফালু করতে করতে পিঠের চামড়া গেছে। তাসনিয়া মুআন্নাস ইকফা ইজহার, হ্যাঁ, পড়তে পড়তে চামড়া গরম হয়ে গেছে। ইন্না ওয়া আন্না কান্না লাকিন্না লাইতা আল্লাহ পড়তে 12টা বেজে গেছে। এত কষ্ট করে আলেম হওয়ার পরে তুমি তার ইজ্জত দিলে না, আমার আল্লাহ ইজ্জত দেবে, বলুন সুবহানাল্লাহ। তাই একজন হাফেজে কোরআনকে নিয়ে আসা হলো, রাতের বেলায় রেখে সকাল বেলায় জবাই করবে কালকে ফজরে। যে পরিচারিকা ছেলেটাকে এনে রাতের বেলায় খেতে দিয়েছে কলা, রুটি, গোশ, শুনেলেন মেয়েদের দিল নরম না গরম? ধরে বলুন। মায়েদের দিল বড় নরম, কমল। মায়ের আমার অবলা সরলা। তাই মা আমার বুড়ি মা বাচ্চাটাকে খানা খাওয়াতে গিয়ে বলছে, আহা বাবারে তোর নাম কি? বলে মা আমার নাম হুসাইন। বাবা তুমি কি করো? বলে মা আমি কোরআনে হাফেজ হয়েছি, একই বৈঠকে 30 পারা কোরআন শুনিয়েছি। চাহা বাবা রে, তুই এত সুন্দর জনমের খাওয়া খেয়ে নে।
জনমের খাবার খাবো কেন? তুই জানিস না? বলে না। বাবধন রে, সকাল বেলায় তোকে জবে করবে, তোর গলায় ছুরি চালায় দিয়ে বুকটা ফেড়ে তোর কলেজা দিয়ে বাদশা ওষুধ খাবে, এই জন্য তোকে নোয়াখালী থেকে কিনে এনেছে। ভাত ঢুকবে, রুটি ঢুকবে, দুই চোখ ভরে গেল, দুই হাত তুলে বলে আল্লাহ আমার বাবা নাই, মা নাই, জগতে আমি এতিম মানুষ, আল্লাহ বাপ নাই, মা নাই, কত কষ্ট করে কোরআন মুখস্থ করেছি, নিষ্ঠুর চাচা চাচি টাকার লোভে আমাকে বিক্রি করে দিয়েছে, আল্লাহ আমি স্বপ্নেও ভাবিনি আমাকে নাকি পুষবো বলে বাদশা নিয়েছে, দত্তক নিয়েছে, আল্লাহ আমি জানিনি, আল্লাহ আমাকে আজ জবে করবে। হে মাওলা, তোমার কোরআনে বলেছো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তোমার কোরআনে বলেছো আল্লাহ মানুষকে তুমি শাফা দিতে পারো, তোমার কোরআনের দাওয়া দিতে পারো, তোমার কোরআন বলেছেন আল্লাহ রোগ মুক্ত করে দিতে পারো, যদি শর্ত হয় তিনি মুমিন। তোর দরবারে হাত তুলেছি, উদুনি আস্তাজিব লাকুম, হে আল্লাহ তোর কাছে সাহায্য চাইছি, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়, আল্লাহ এই গোলামের ফরিয়াদ কবুল করে নে। বাবা নাই, মা নাই, আমি এতিম মানুষ, কোরআন মুখস্থ করেছি, আল্লাহ আমার নিষ্ঠুর চাচা চাচি টাকার লোভে আমাকে হত্যা করতে পাঠিয়েছে, বিক্রি করেছে, মাহমুদ গো কার কাছে আমি আর হাত চাইবো? হে দিন দুনিয়ার মালিক আল্লাহ আমার ফরিয়াদ কবুল করে নাও, আমার প্রার্থনা মঞ্জুর করে নাও, আল্লাহ গো আমার মা থাকলে কখনো বিক্রি করতো না, আমার আব্বা থাকলে কখনো দিয়ে দিত না, আল্লাহ জানতে পারলাম আমাকে জবে করবে, হে আল্লাহ তুমি আহকামুল হাকিমিন, আমার ফরিয়াদ কবুল করে নিয়ে তুমি বাদশার ব্যারামটাকে ভালো করে দাও, আর আমাকে তুমি আল্লাহ প্রাণ ভিক্ষা দাও। রাত গভীর হয়ে গেছে, আল্লাহ রাত তৈরি করেছে অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছে আরামের জন্য, আর আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি। দেখবি জোরে বলুন, এই দেশে তাল গাছ আছে, তাল গাছ দেখবেন লক্ষ্য করে, এখন খুব কম, আগে তাল গাছে একটা পাখি বাসা বাঁধত, পাখিটার নাম হলো বাবুল। আর আগে মাটির ঘর ছিল কিনা, মাটির ঘরে চড়ুই পাখি বাসা বাঁধত, চড়ুই বলেন না, চড়ুই, চড়ুই, চড়ুই পাখি বাবুই পাখিকে ডেকে বলছে, বাবুই পাখি রে ডাকি বলিছে চড়ুই, কুড়ে ঘরে বাস করে শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। আমাদের কিছু যুবক আছে, বাবা MA পাস BA পাস করালো, শাশুড়ি একটা আংটি দিচ্ছে, এইখানে শুধু বারবার দেখাচ্ছে, দেখ শাশুড়ি দিল, শাশুড়ির দাম বেশি না আমার দাম বেশি? হ্যাঁ ঠিক আছে, 10টা। আচ্ছা এবার বলুন, বাপ MA পাস BA পাস করানো টাকা খরচ হয়েছে না হয় নাই? হয় না? আর শ্বশুর শেষবেলা একটা মোটর সাইকেল দিল, শুধু আমার আব্বা দিয়েছে। কে দিয়েছে? হ্যাঁ কে দিয়েছে? আব্বা দিয়েছে। আসল আব্বা কোনটা? শ্বশুর। শ্বশুরের বাড়ি গুনে গুনে যাবে মিষ্টি নিয়ে, আর মার জন্য একটা জিলাপি জুটবে না। বাবুই পাখি রে ডাকি বলিছে চড়ুই, কুড়ে ঘরে বাস করে শিল্পের বড়াই, আমি থাকি
মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহী কি তাই, কষ্ট পাইনি তা নিজের কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। অত বলতে যাব না, আমার কথাটা ওদিকে নয়। বাবুই পাখির বাসাতে দেখবেন দুটো কুঠরি আছে, একটা বেডরুম একটা ডাইনিং রুম। দেখবেন দুটো গেট আছে, একটা সদর গেট একটা গোপন গেট। কিন্তু বাবুই পাখির পরে দেখবেন ওর ভিতরে একটু কাদা আছে। প্রশ্ন হলো এত সুন্দর পাখি তুমি